যারা আল্লাহর দুশমন চেহারা কালো, যারা ওলির দুশমন চেহারা কালো, যারা সুদ খায় চেহারা কালো, যারা ঘুষ খায় চেহারা কালো, যারা বাবা ট্যাবলেট খায় চেহারা কালো, যারা নেশা করে চেহারা কালো, যারা মা বাবার বুকে লাথি মারে চেহারা কালো। আর রাস্তা ক্লিয়ার, যারা খোদার সঙ্গে নাফরমানি করে তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা আল্লাহর ইবাদত করে, নবীকে মুহাব্বত করে, আউলিয়া কেরামের সহবতে যায়, মা বাবার খেদমত করে, হালাল খায়, এদের চেহারা নূরের চাইতে আলোকিত হয়ে যাবে। হাত করে বলুন মারহাবা। গিজাউল কালবি যিকরুল্লাহ, অন্তরের খাদ্য আর কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন গায়ের খাদ্যের জন্য আরে বাবা খাইয়া শরীরের শক্তি যতই করেন, কবরে গেলে গায়ের মধ্যে পচন ধরে যাবে। আর কলবটারে তাজা কইরা যদি কবরের মধ্যে যাইতে পারেন, ওই গায়ের মধ্যে কোনদিন পচন ধরবে না। এই জন্য দিলটা ঠিক রাখা লাগে, কলবটারে ঠিক রাখা লাগে। বান্দা যখন একটা গুনাহ করে, ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে কলবে দাগ পড়ে যায়। যুবক, এই কলবের দাগ অন্য কিছু দিয়ে পরিষ্কার হয় না। এই কলবের দাগ পরিষ্কার হয় একমাত্র আমার আল্লাহ পাকের জিকিরে। জিকির করলে কলব পায় তাজা হয়। কথা গণ ঠিক কিনা? গিজাউল কালবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। আজকে মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে। আজকে কলবের সন্ধান ভুলে গেছে, রূহের সন্ধান ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। দমের উপর বাড়ি ঘর, দমসা দিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ, আসিলে তুফান ছিটে যাবে গুড়ের বান, আসিলে তুফান ছিটে যাবে গুড়ের বান, মন পাখি উইরা যাইব নে গুম জঙ্গলাই। দমে দমে আল্লাহ আল্লাহ। কেবা তোমার রাফন ভাই, সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাআল্লাহ, এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, দয়ালের দয়রা তোমার দিদার মিলাও না। দমে দমে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যুবকরা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আমার যুবক, আল্লাহ বলে তোমরা আমার জিকির করলে আমি তোমরার জিকির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমরা তো আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ বলে। এখন আল্লাহ আমরা জিকির করব কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোরা আমার জিকির করবি আমি আল্লাহর বেদে দেওয়া ইবাদতের দ্বারা। আর আমি আল্লাহ তোদের জিকির করব তোমাদের উপরে রহমত দিয়া, আর তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়া। এমন গুনাহ করেছি, আল্লাহু আকবার,
স্ত্রী জানে না, সন্তান জানে না গো, মা জানে না, সবাই জবানটা খুলে বলেন জানে কে? আল্লাহ। নবী আমার বলেন, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মত গুনাহ করার পরে যদি খালেস দিলে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর ন্যায় বিচারক, 2 নম্বর আজান দিলে তার মসজিদের জন্য দিলটা দিবানা হয়ে যায়। আমার দেশে কিছু মানুষ আজান দিলে না শোনার বান করে বিছানায় শুয়ে থাকে। আমার দেশের মানুষ মসজিদের ভিতরে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। আমার দেশের মানুষ বাজারে গেলে মসজিদের দিকে ঘড়ির কাঁটার দিকে তাকায় না। আল্লাহর হাবিব বলে, মসজিদ যার ভালো লাগে, বাজার যার ভালো লাগে না। দেখবে কিছু কিছু মুরব্বী আছে, যখন ফজরের টাইমে মুয়াজ্জিন কি কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। সাউন্ডটা মিষ্টি করে বক্সে সাউন্ড মাইকের জারগার হয়েছে না। ঘুম থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ। কিছু কিছু মুরব্বী ঘুম থেকে উঠা যায়, পুষ্করি গাটলাট নাইমা শীতের দিন ওযু কইরা ওরা মসজিদে যায়। মুরব্বী চাচি ডাক দিয়ে কই, এখন কই যান? মুরব্বীকে শোনো না, আজান হয়েছে। মুরব্বী বলে, এখন যাওয়ার কি দরকার, ফর্সা হলে যান। মুরব্বী কই, শুয়া থাকলে লাভ কি? মসজিদে গিয়া চুপচাপ পয়সা থাকলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়, ডুবে দেখ ওরে পাগল মন। খলিল কাবার জলিল কাবা, বুঝতো না ফলামান। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। দিল যদি খাঁটি হয়, ইচ্ছা করলে একবার টেয়া খাওয়াই তোমার ইমান কিনতার তো না। আর দিল যদি ঠিক না থাকে, দেখবা ডলার খাওয়াই কালার ফাল্লাই লইবে। ঠিক কিনা কন? এটা কত কইতাছি, গানের অর্থ তো বুঝে না। সকালবেলা ফুট্টুর ফুট্টুর করে ফেসবুকে ছাইরা দে, তাহিরি গান গায়ে গেছে। আমি গান গায়ে গেছি, আরে তাহিরি। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। আচ্ছা সেই নদীর ওই গভীরেতে রে, আচ্ছা সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন, সে তাই পীরের দিল দরিয়ায়, ডুবে দেখ ওরে পাগল মন। বাজারে যায়া ঘন্টার পর ঘন্টা বাফাইতে লোকে আড্ডা দেয়। এই ঘরের বদলাম, এই ঘরের বদলাম, এই দরবারের মুনাফিকি, এই দরবারের মুনাফিকি, এই হুজুরের বদলাম, এই হুজুর। আর মসজিদের ভিতরে যাইয়া বারবার গড়ির কাটার ফাল চায়। ইমাম সাহেব নামাজের সময় চিনি। আমার নবী বলে, মসজিদের মধ্যে যার মনটা পড়ে থাকে, ওই লোকগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। কোন দিন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না।
এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হবে, আবার কাহারো চেহারা অন্ধকার হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন, হুজুর এই ছেলে, এই বেটা তুমি কই যাও? বাবা তুমি তো বসবা ওয়াজে, তোমারই তো ওয়াজে বসার দরকার। তোমার মতো ছেলে থাকলে আমি স্টেজ ওয়াজ শুনতে শুনতে প্যান্ডেলে ঘুমাই গেছি, পরে ডাইকে গুতায় আরেকবার তুলছে, কিন্তু বাড়িতে গেছি না, ওয়াজ শেষ করে গেছি। এখনই বাবা শিখবা, কষ্ট নিও না বাবা, তোমরাই তো শিখবা, তোমরাই তো আমাদের পরের জেনারেশন। কথা কোন ঠিক কি? আমার ওয়াজগুলা কি ফেলে দেওয়ার মতো কথা বলতেছি? এতক্ষণ কালেকশন করে ওয়াজের লাইন ধরাও কঠিন জিনিস, মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, একটা সিস্টেম আছে ওয়াজে। এরপরে মাদ্রাসার কল্যাণে 1,05,000 টাকা তুইলা দিয়ে গেছি, মারহাবা জোরে বল। এর মধ্যে ফিসা হুজুরদের 30,000 টাকা, মারহাবা জোরে বল। বরকত হইছি নি? আল্লাহর ওলিদের টাকা থাকলে এটা তারও বরকত হবে। দেখবেন মাদ্রাসা কাজ ধরলে আরো 3 লাখ টাকা আয় পড়বো, কয়ে গেলাম কেমনে আমি বুঝতাম না। মানুষে দিতে চাইবো, আল্লাহ তাআলাই ব্যবস্থা করবো। কথা কর ঠিক না? ওলি আল্লাহর দানের বরকত আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আমি হাসির খোরাক দিতেছি না ভাই, আমার প্রেম থেকে গেতেছি আমি। হে দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, শাহজালাল মরে না। ঠিক কিনা? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে। এই প্রেম চাই না কেটে বৈশা, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। না প্রেম করিয়া এ আমার আব্বু কি ওয়াজ আমি বুঝাইতাছি। আল্লাহর হাবিব বলে যার দিলটা মসজিদে পড়ে থাকে কিন্তু বাজারে গেলে মনটা অস্থির হয়ে যায়। তাই তো আমার নবী ১,৫০০ বছর আগে হাদিস কইয়া গেছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। আল্লাহর হাবিব বলেন মসজিদের দিকে যার মনটা পড়ে থাকে, হাশরের ময়দানে তার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আর ওই কঠিন মুসিবত ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। এখন বলবেন তাহিরি হুজুর কার চেহারাটা কালো হয়ে যাবে? আমি বলবো যারা নবীর দুশমন তাদের চেহারা কালো হয়ে যাবে। আমার যুবক বলা বলা হাত তুইলা বলো ঠিক কিনা? আমরা
আল্লাহ হায়াতে বরকত দুক আমিন কর। যারা নবীর দুশমন তাদের চেহারা কালো, যারা আল্লাহর দুশমন চেহারা কালো, যারা ওলির দুশমন চেহারা কালো, যারা সুদ খায় চেহারা কালো, যারা ঘুষ খায় চেহারা কালো, যারা বাবা ট্যাবলেট খায় চেহারা কালো, যারা নেশা করে চেহারা কালো, যারা মা বাবার বুকে লাথি মারে চেহারা কালো। আরে রাস্তা ক্লিয়ার, যারা খোদার সঙ্গে নাফরমানি করে তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা আল্লাহর ইবাদত করে, নবীকে মুহাব্বত করে, আউলিয়া কেরামের সোহবতে যায়, মা বাবার খেদমত করে, হালাল খায়, এদের চেহারা নূরের চাইতে আলোকিত হয়ে যাবে। হাত করে বলুন মারহাবা। ভাইরা আমার, ওই চেহারা আলোকিত করতে চাই কি চাই না? মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে না মরার আগে? পচা বীজ চিনেন? পচা বীজ চিনেন? পচা বীজ যদি মাটিতে লাগায় গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা মা বাপের বুকে লাথি মাইরা, দশতলা বিল্ডিং এ থাইকা মারে ভাঙ্গা করে রাইখা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির নিচে জান্নাতের গালিচা না পাইলে হাসরের ময়দানে আর সহজীবনীতে ছায়া পাওয়া যাবে না। আর সহজীবনের ছায়া না পাইলে পুলসিরাত পার দিতে পারবে না। চিৎকার মেরে কর ঠিক কিনা বলে? যা করার দুনিয়া থাকি করতেই, আর দুনিয়া মাজরাতুর, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। কথা বলেন ঠিক কিনা? মরার পরে কিছু আছে? ইয়েস অর নট? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা বলছে কল্যাণকর তা করতে হবে, যা বলছে করিও না তা থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে যারা আল্লাহর কথা মানছে তাদের চেহারা কি হবে? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ, সেই দিন কাহার তাদের চেহারা কালো আলোকিত হবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কাহার চেহারা কালো হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর হাবিব বলেন, জিকির শুনলে যার দিলটা দেওয়ানা হয়ে যায়, জিকির শুনলে যার মনটা ফান হয়ে যায়, জিকির শুনলে যার মনটার ভিতরে একটা আনন্দ লেগে যায়, ওই জিকির ওয়ালা জাকিরদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আর একটা হলো কি জানেন? ভাত খাইছে, দুপুরে খাওন ছুটটা গেছে, অসুবিধা নাই, কিন্তু জোহরের জামাতটা চটে গেছে, মনে শান্তি লাগে না। রাতের খাবার খাই নাই, কিন্তু জামাতটা ছুটে গেছে, তার ভাল লাগে না। কিছু কিছু মানুষ আছে না খেয়ে থাকতে পারে, আরে ঘুমুটিয়ার মানুষ এরই ক্ষেত্রে লাইলে যায় গরুর ঘাস কাটে, হঠাৎ করে মসজিদে আসর আজান দিছে, ওই জমিন থেকে বাড়িতে আইসা উযু কইরা মসজিদে গেলে জামাতটা ছুটে যাবে আর সময়টা চলে যাবে। এই জন্য সে আস্তে আস্তে জামাত চলে যাবে, সময়ও চলে যাবে। এই জন্য গামছা থেকে এই রুমালটা খুললা এরই ক্ষেত্রে লাইনের মধ্যে গড়ের পানি দিয়া উযু কইরা ক্ষেত্রে লাইনের মধ্যে নামাজ আদায় করে ফেলে এমন মুরব্বি সমাজে আছে না না? এই লোকগুলো রোদ্রের মধ্যে অনেক কষ্ট করে, চেহারাটা একদম কালো হয়ে থাকে। এ যুবক, চেহারাটা কালো হয়ে থাকে, কিন্তু দেখা যায় লোকটি মারা যাওয়ার পরে তার চেহারাটার ভিতরে হলুদ হলুদ একটা বাপ হয়ে থাকে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ ও আমারি মন কর লাগো হরণ, কি রূপ
ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন করে নীল হয়ে ডাকে দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?